মামা, তুমি দেখতে পাচ্ছ আমি আর জুনি পাহাড়ে এসেছি। এখানে বেশ ঠান্ডা, জানো তো। তোমার মনে আছে মামা, তুমি আমায় ছোটবেলায় বলতে আমার মা নাকি তারা হয়ে গেছে। তাহলে কি আজ তুমিও মায়ের সাথে তারা হয়ে গেছো, তাই না মামা? আমি ওকে প্রমিস করেছি এই ট্রিপটা ওর মন ভালো করে দেবেই, কিন্তু ও তো আবার স্যাড হয়ে যাচ্ছে। না না, কিছু একটা করতেই হবে। ভূত 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 আমার ভূত আমার কি ভূত? ভূত না ভূত না ভূত না ভূত না, আমি কি করিস বলতো তুই? সারাক্ষণ ভূত ভূত। আপনি এরকম ছায়া হয়ে কেন দাঁড়াবেন বলুন তো এসে? কোথায় ছায়া হয়ে দাঁড়ালাম? আরে আমি তো তোকে ডাকতে এসেছিলাম। ননসেন্স একেবারে। ন্যাকামি, আজব এক একটা কাণ্ডও করে ও বটে। এখানে নাকি ভূত দেখছে। আসলে কি বলতে, এগুলো হলো এভির অ্যাটেনশন পাওয়ার চেষ্টা। সিরিয়াসলি তো প্রবলেমটা কি? আচ্ছা কি প্রবলেম বলতো? কথার বর তো বিগ ব্রো, তো বরের অ্যাটেনশন পাওয়ার জন্য যা করছে করুক, তোরা তো নাক ফলানোর কি হয়েছে? হ্যাঁ, একদম ঠিক। আমি তো একটা পুলিশ, আমি সবসময় আমি যা বলি ঠিকই বলি। ইন্সপেক্টর প্রত্যয় সরকার বিগ ব্রো ডাকছে স্যার, শুনুন। শুনুন, ছোটকা ছোটকা এই ছোটকা কোথায় রে? ছোটকা আমি দেখিনি। কেউই জানে না কোথায় যে চলে যায় না মাঝে মাঝে। মানে এই তো কথা। আরে এই বিবি শোনা, কাকি আমার তো ইন্সপেক্টর প্রত্যয় সরকারকে নিয়ে এসেছি। ইন্সপেক্টর একটু ভালো ব্যস্ত ছিলেন, কিন্তু তাও নিয়ে এলাম। ভালো হয়েছে। শোন 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 শোন, এই শোন না, আমি ভাবছিলাম কি আজকে একটা বনফায়ার করি চ। হ্যাঁ, কাঠ ফাট নিয়ে আসি, শুকনো পাতা নিয়ে আসি, আর খাবার কি কি বানাতে হবে হোটেলে আমি বলে দেবো। হ্যাঁ, চল 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 চল। এই কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস আবার কি? হ্যাঁ, প্রয়োজনে পাওয়া যায় না, যা তো, যা 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 তুই যা। আরে কোথায় যাচ্ছিস? কথা, আরে এটা গেল কোথায়? কথা, তুমি যদি আমাদের সাথে ওই দিকটা ঘুরতে যেতে না, তাহলে দেখতে পেতে এত সুন্দর ভিউ, তোমাকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যেন পাহাড়ের বুকে হাজার হাজার জোনাকি জ্বলছে। কথা, আরে সব করে গেল কোথায়? জানি না ছোটকা। না জানি না বললে কি করে বলতো? ওদেরকে একা ছাড়া যাবে না, আমাকে দেখতে হবে। আমি যাই। না না মুশকিল। যাকে শোনো না, বলছি পাহাড়ে এসে মনটা ভালো লাগছে তো? ঘর পছন্দ হয়েছে? জুনি, বলছি তোমার মায়ের সাথে কথা হয়েছে? হ্যাঁ পিসিয়া, মায়ের সাথে কথা হয়েছে। মা বলল অগ্নিদা এত ভালো ব্যবস্থা করেছে, মায়ের ওখানে কোনো অসুবিধেই হচ্ছে না। যাক বাবা, শুনেও শান্তি। দেখেছিস তোরা এভি কিভাবে ইনভলভ হয়ে যাচ্ছে কবরদেবীর ফ্যামিলির সাথে? দেখতে পাচ্ছি, কিছু বলার নেই আর। চিকেন ম্যারিনেট করতে বলে দিয়েছি আমি, কিভাবে করতে হবে সেটাও বলে দিয়েছি। কিন্তু ইট শুড বি এক্স্যাক্টলি লাইক শেফ। দেখি আমাকে বল। দেখি না না, এই এত কাঠ নিয়ে কি হবে? করতে কি করবি কাঠগুলো? বল বল। কি হবে বুঝতে পারছিস না? না বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? হ্যাঁ, এই নাকি তুই গুহ বাড়িতে এত ফাংশন করিস, এত হই হুল্লোড় করিস, হ্যাঁ, এখন কিছুই বুঝতে পারছিস না। এখানে এসে শীতে সব বুদ্ধি একেবারে জমে গেছে, তাই তো? আমার বুদ্ধি না কিচ্ছু জমেনি, কিন্তু অন্য কিছু যে অন্য কোথাও ভালোই জমেছে সে আমি বেশ টের পাচ্ছি। শোন ছোটকা, এই বনফায়ারটা না আমি নিজের জন্য প্ল্যান করিনি। কবরদেবীকে দেখ একবার, স্যাড হয়ে আছে, কিরকম একটা আপসেট হয়ে ঘুরে বেড়াচ্ছে। তো ভাবলাম ওর মুডটা ভালো করতে যদি একটু বনফায়ার করে হই হুল্লোড় করতে পারি আমরা, কি বুঝলি? বাহ, তোমার উন্নতি কে আটকায় অগ্নিবাবু? চলো চলো, আরে শুরু করতে হবে। শতরঞ্চি 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 চলে এসছে। আরে এই বনফায়ার হবে, তোরা আয়, তোদেরকে কি ইনভিটেশন কার্ড দেবো নাকি? আয়। এই ব্রো, সত্যি বনফায়ার হচ্ছে নাকি? হ্যাঁ না না, মিছিমিছি হচ্ছে, মিছিমিছি। সরো, শতরঞ্চি পাতো, শতরঞ্চি। অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, সবাইকে আনন্দের সাথে জানানো হচ্ছে যে এবার আমরা এই শীতের রাতে আগুন জ্বালিয়ে তাপ পোয়াবো, আর তার সঙ্গে সব পুড়িয়ে টুড়িয়ে খাবো।
আর বারবিকিউ করবে আমাদের শেফ এভি। ইয়ে! হিপ হিপ হুররে! থ্রি চিয়ার ফর এভি! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! হিপ হিপ হুররে! ইয়েস ইয়েস ইয়েস! এভি বলছি আমিও তোমার সঙ্গে বারবিকিউ করব, কি কি করতে হবে বলো না, আমি সব করে দিচ্ছি। আরে কর না, যা খুশি কর, কোনো অসুবিধা নেই, কর কর। কিরে তাণ্ডবী, বলছি যে এই যে সকালে তোর পাটা ওভাবে মুচকে গেল, সেই নাটকটা তো চালিয়ে যেতে হবে। মানে হঠাৎ করে তোর পাটা সেরে গেল মানে তুই কিন্তু একটুও ঘোরাচ্ছিস না। ও বুঝতে পেরেছি, পাচক মশাই ওষুধ লাগিয়ে দিয়েছে বলে এত তাড়াতাড়ি সেরে গেল, তাই না রে? এই তোর কিসে এত প্রবলেম বলতো? আমার পা মুচকে গেছে সেটাই প্রবলেম, নাকি এভি আমার পায়ে ওষুধ লাগিয়ে দিয়েছে সেটাই প্রবলেম? কি জানিস তো, পাচক মশাই কিন্তু সবটাই মানবিকতার খাতিরে করেন, তাই আমার হিংসা হয় না। কিরে, তুই তো অ্যাঙ্কার, তুই এটা বলতে বললাম বল। আচ্ছা, আজ আমরা এই সুন্দর দারুণ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে আগুন জ্বালিয়ে বসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের শেফ এভি বারবিকিউ করবে, আর আমরা মাংস খেতে খেতে গানের লড়াই করব। ইয়েস! আরে না না, মানে ওই রকম আমাদের বাড়ির গানের লড়াইয়ের মতো না, আজকে একটু আলাদা হবে। মানে কোনো টিম থাকবে না, অন্তাক্ষরীর মতো একটা একটা করে অক্ষর দিয়ে তা দিয়েও হবে না, আজ একটু অন্য রকম ভাবে হবে। শোন না, ও কারো ভাইপো দেখতে হবে তো। শোনো শোনো শোনো, একটু নিয়মটা বলে দিই। এই যে গানের লড়াইটা হবে, তাতে গানগুলো কিন্তু অবশ্যই 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 বাংলায় হতেই হবে, আর গানের লিরিক্সে যেন কথা শব্দটা থাকে। ইয়েস, গানের প্রথম লাইনেই কথা শব্দটা থাকতে হবে, এটাই নিয়ম। এটা আবার কি রকম কথা? হ্যাঁ, ওইটাই কথা, একটাই কথা। সবাই বুঝেছে কিনা বলো? মানে আজ আমাদের সব গান কথা দিয়ে, মানে কথার জন্য, তাই তো? ইয়েস। ছোটকা, বলছি যে এরকম গানের লড়াই আবার হয় নাকি? অন্যরকম কিছু একটা হোক না। না না না, অন্য কিচ্ছু হবে না। আচ্ছা, কথা আজ যাতে তোমার আর জুনির মনটা একটু ভালো হয় সেই জন্যই তো না, মানে আমি সিদ্ধান্তটা নিলাম। কেমন? দেখেছিস তো এভি কিভাবে ওকে অ্যাটেনশন দিচ্ছে। আর এটা কি, সব গানের মধ্যে কথা থাকতে হবে? আমি তো গাইবই না। আর সে তো তুই বাংলা গান পারিস না বলে তাই। অ্যানি, সিরিয়াসলি আজকাল না তুই বড্ড বেশি উল্টোপাল্টা কথা। আরে আমি তো মানে গানের লড়াই শুরু হোক তাহলে। আচ্ছা, বলো 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 বলো, কার মনে পড়েছে কথা দিয়ে গান? কার মনে পড়েছে? এই আমার কিন্তু অলরেডি মনে পড়ে গেছে একখানা গান। ইয়েস, গাইবো? ঠিক আছে, যদিও এখনো রাত হতে অনেক দেরি, কিন্তু তাও আমি সাহায্য করব আপনাকে। একদম চুপ, চুপচাপ ওখানে গিয়ে বস। When I'm cooking, I don't need any help, okay? এই আমার মাথায় একটা গান এসছে, গাইবো? গাইবে? হ্যাঁ, গান না। ভাই ছবি তুলে নিয়েছি, কিন্তু মাকে তো দেখাতে হবে মায়ের ছোট খোকা কেমন বড় হয়ে গেছে। যাক, হাসি ফুটেছে। তবে কতদিন পর হাসলি ঠিক করে, এটাই তো চেয়েছিলাম। তোর সাথে আমার যাই থাক না কেন গোবর দেবী, তুই মানুষটা ভালো, তোর কষ্ট পাওয়া উচিত নয়, কখনই নয়।